বিশ্বের প্রায় সব দেশের ওপর নতুন বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করে বিশ্বজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনীতিতে ইতিমধ্যেই তার প্রভাব অনুভূত হওয়া শুরু হয়েছে। সেই সূত্র ধরেই চরম আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কযুদ্ধ। বিশ্বের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির লড়াইটা কত দূর পর্যন্ত যায় তা নিয়েই কৌতূহল শুরু হয়েছে। লড়াইয়ের শুরুটা অবশ্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যে 20% শুল্ক বসিয়ে। গত 2 এপ্রিল তিনি চীনা পণ্যে আরও 34% শুল্ক আরোপ করেন। তবে এতে দমে যায়নি চীন, তারাও পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যে 34% শুল্ক চাপানোর ঘোষণা দেন। আর এতেই চটে গেছেন ট্রাম্প। সিদ্ধান্ত না বদলালে বুধবার মধ্যরাত থেকে চীনা পণ্যে অতিরিক্ত 50% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা হুমকি সুরে বেইজিংও জানিয়েছে ভুলের পর ভুল করছে আমেরিকা। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, আমেরিকার বাজার থেকে কার্যত মুছে যেতে পারে চীনের উৎপাদিত পণ্য। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত 50% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিতেই একটি বিবৃতি দিয়েছে চীনের বাণিজ্য দফতর। মার্কিন নীতির সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, আরও একবার আমেরিকার ব্ল্যাকমেল করার চরিত্রটি প্রকাশ্যে এলো। একই সঙ্গে বেইজিংয়ের পক্ষ থেকে ওই বিবৃতিতে লেখা হয়, যদি আমেরিকা এভাবে চলার কথা ভাবে তবে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে। তবে এই লড়াই কিভাবে অব্যাহত থাকবে তা স্পষ্ট করেনি শি জিনপিং সরকার। সেক্ষেত্রে চীনে রফতানি করা মার্কিন পণ্যে শুল্কের বোঝা বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোপ পড়তে পারে চীনের মাটিতে কাজ চালানো মার্কিন সংস্থাগুলোর ওপরেও। এদিকে শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সহ যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে শিগগির আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা চলার সময় শুল্ক আরোপ স্থগিত থাকবে না বলেও সাফ জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের দেয়া 0 শুল্ক প্রস্তাবও নাকচ করেছেন ট্রাম্প।